পশ্চিম এশিয়ায় উত্তেজনার পারদ এখন তুঙ্গে। টানা ১৩ রাত ধরে ইরানে মার্কিন বিমান হামলার পর এবার রণক্ষেত্রের নতুন সমীকরণ ঘোষণা করল তেহরান। স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে প্রতিটি ইরানি নাগরিকের প্রাণের বিনিময়ে প্রাণ দিতে হবে মার্কিন সেনাদের। ইরানের এই নতুন রণকৌশল আর যুদ্ধের ময়দানে বদলে যাওয়া সমীকরণ নিয়েই বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আকাশ জুড়ে কেবলই বারুদের গন্ধ আর ধ্বংসলীলার প্রতিচ্ছবি। টানা ১৩ রাত ধরে ইরানের বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলাকে স্পষ্ট যুদ্ধাপরাধ হিসেবেই দেখছে তেহরান। তবে মার্কিনী আগ্রাসন এখন আর বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিচ্ছে না ইরানের সশস্ত্র বাহিনী। পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে থাকা কৌশলগত মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে কঠোর প্রতিশোধমূলক হামলা। যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রণক্ষেত্রের নতুন ও বিধ্বংসী এক সমীকরণ ঘোষণা করেছে তেহরান। ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি এই নতুন রণকৌশলের ঘোষণা দেন। তাসনিম নিউজ এজেন্সি জানায়, জেনারেল আবদুল্লাহি এক বার্তায় শত্রুপক্ষকে সতর্ক করে বলেছেন, আজ থেকে রণক্ষেত্রের নিয়ম বদলে গেছে। এখন থেকে ইরানের একজন গর্বিত নাগরিক যদি মার্কিন হামলায় শহীদ হন, তবে তার বিনিময়ে একজন মার্কিন সেনাকে জাহান্নামে পাঠানো হবে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। এই সমীকরণকে কেবল মৌখিক হুমকি হিসেবে না দেখারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। জেনারেল আবদুল্লাহি মনে করিয়ে দিয়েছেন, এই নিয়মের কার্যকারিতা তেহরান আগেই প্রমাণ করেছে এবং এখন থেকে এটি হবে যুদ্ধের অফিসিয়াল সমীকরণ। তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী জেনারেল মার্কিন সেনাদের উদ্দেশ্যে সরাসরি বলেছেন, তোমাদের জন্য জাহান্নামের ওয়ানওয়ে বা একমুখী টিকিট এখন প্রস্তুত। সংঘাতের এই রক্তক্ষয়ী অধ্যায় শুরু হয়েছিল চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি। ৪০ দিনের টানা সংঘাতের পর গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছিল দুই পক্ষই। এরপর গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটন শত্রুতা বন্ধে একটি সমঝোতা স্মারকে সই করে। কিন্তু তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে, ওয়াশিংটন সেই সমঝোতার প্রতিটি ধারা লঙ্ঘন করেছে, যার ফলে তেহরান এখন আরও কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়ার পথ বেছে নিয়েছে। এদিকে আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সাধারণ নাগরিকদের সতর্ক করেছে যেন তারা মার্কিন সামরিক স্থাপনাগুলোর আশেপাশে না থাকেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই আগ্রাসনের জন্য ট্রাম্প প্রশাসনের আমলের চেয়েও বড় মূল্য চোকাতে হবে ওয়াশিংটনকে। রণক্ষেত্রের এই নতুন সমীকরণ এখন পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।